সেনাপতি আমর ইবনুল আস দৌড়াই চলে গেলেন। সাবধান, তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে। চলে যাও, সাবধানে। নিরপরাধ কুমারী মেয়ের হত্যা, রক্তপাতী জমিনে চলবে না। এই সমস্ত কুপ্রথা, কুসংস্কার এই জমিনে চলবে না। ওরা বলল, হে সেনাপতি, তোমরা দখল করছো মিশর, ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে। আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হিকায়াতের মধ্যে লিখতেছেন। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন, তখন মুসলমানদেরকে বলা হলো, হে মুসলমানেরা, আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি, নীল নদের জোয়ার আনি, আমরা তোমাদের প্রথা মেনে নেব। আমরা এই কুমারী হত্যা করব না, কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠিখানা লিখে বললেন, আমিরুল মুমিনিন, একটা বদ তরিকা, কুসংস্কার মিশরের মানুষের ভিতরে। তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে। আমিরুল মুমিনিন, তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে। আমি বাধা দেওয়ার পরে তারা বলছে, তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না। হুজুর, আমি এখন কি করব? কেমন মুসলমান সেই দিন, কোন জাতের মুসলমান সেই দিন? তারাও মুসলমান আর আমরাও মুসলমান। কত দামি মুসলমান! রাসূলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট! হায় হায় হায়, যেই নবীর বারগাহে কদমের গোলামির জন্য ওমরের হালত যদি এটা হয়, তাহলে বলেন তো আমার রাসূল কারীমের শান। আমি ফরিদি কেন, বাবর আজহারি কেন, গিয়াসউদ্দিন তাহিরি কেন, পৃথিবীর কোন বক্তা, কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে, আমার নবীর শান শেষ হবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠিখানা লেখে কাপড় ভাঁজ করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, সেনাপতি আমর ইবনুল আসকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে। চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর। সেনাপতি আমরকে বলা হলো, খলিফাতুল মুসলিমিনের নির্দেশ, এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন। বাকি চিন্তা আপনাদের করতে হবে না, কোনো কাজ আর নাই, কোনো আইন আর নাই, পানি তো আনা লাগবে, এটাই তাদের শর্ত। পানি এনে দাও, কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা। নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসব। নীল নদের মধ্যে আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন। আল্লাহু আকবার। চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পুরা নীল নদ টইটুম্বুর হয়ে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন সেই মুসলমান হয়েছি। মসজিদ কমিটি
মসজিদের টাকা চুরি করে খায়। আমরা সেই মুসলমান হয়েছি, হায় 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 হায়, আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত চুষে খাই। আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না, ভাই বোনের জমি বুঝাই না। আমরা সেই মুসলমান এতিম ভাতিজাদের সম্পদগুলি আপন চাচা বুঝাই দেয় না। আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি। কিরে ফুলাপান এখন আসতে ঠিক কইলি কে? আরো জোরে বলতে হবে। যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরা জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। কি কথা খারাপ কইছি? যেই ফ্যামিলি, যেই পুরুষের বাবা মা, যেই পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে, কি পরিমাণে দিবেন, কি পরিমাণে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব। একবারে ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না। আবার আমাদের দেশে আর একটা প্রথা আছে, বলে কি প্রথা? রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে, জামাই বাড়িতে খাসি ফাটাইতে হয়, গরু ফাটাইতে হয়। কে তোরা খাসি গরু না নিয়ে শুয়োর কিনে নিতে পারিস না? এই কি কথা কর না কেন? দুটো কুত্তা ধরে লয়ে যা। শয়তান কোথাকার, তোর এই খাসি গরুর তরিকা কে বাতলাইছে? এই সমস্ত কুসংস্কার, অসংস্কার হাবি জাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই আজাইরে কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে, কত বোনের সংসার নষ্ট হয়েছে। আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি। আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুক? এগুলো কথার অত্যাচার, এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের। কেন এগুলি হবে? আমরা কেন মুসলমান হয়েছি? কিসের জন্য আল্লাহ মানুষ বানিয়েছে? কেন আমাদের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে দিলেন? কেন খায়রা উম্মাহ বলেছেন? কেন মানুষ হয়েছি? আমাদেরকে মানুষ হতে হবে রাসূলের তরিকায়, সাহাবে আজমাইনের তরিকায়, আউলিয়া কিরামের তরিকায়। 360 আউলিয়ার জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না। কথা বলেন ঠিক না বেটে? এগুলি সমাজ থেকে জুতা দিয়ে বাইরিয়ে তাড়াইতে হবে। আপনি আশ্চর্য, এগুলি কোথা থেকে আমদানি হয় আল্লাহ জানে। এক একটা প্রথা সমাজকে কলুষিত করতেছে। এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয়, ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয়। এগুলি চলতেছে আজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন, নীল নদে জোয়ার আসলো, কুমারী হত্যা বন্ধ হয়ে গেল। সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, একটা বিষয় আমি বুঝলাম না, আমরা বুঝলাম না। বলেন কি বুঝেন নাই? কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে, তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে। বলে হ্যাঁ। আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো? আমিরুল মুমিনিন বললেন, ও নবী সাহাবীরা, আমি চিঠির মধ্যে লিখলাম, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি আইন মানে কার? সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে, বলেন আইন কার?
1 মিনিটও কি আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে সূর্য 1 মিনিট পরে 1 মিনিট আগে অস্ত নেওয়ার উদয় করার কোনো সুযোগ আছে? এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে, ইরানে গরম চলতেছে। বাংলাদেশে শীত, ইরানে গরম। এই বাংলাদেশের শীত আনলেন, ইরানে গরম দিলেন। আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না। সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না। যিনি শীত পাঠাইলেন, চিৎকার মেরে বলেন সে মালিককে। তাহলে শীত কার আইনে চলে? আল্লাহর। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথ হুকুম মোতাবেক চলতে থাকে। নক্ষত্র এবং গাছ তরুলতা পাতা আমাকে সেজদা দেয়। আল্লাহর কোরআন আরো বলল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে, ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর আইন মেনে মেনে চলে। মাসে আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, গাছ তরুলতা পাতা আল্লাহর আইন মানে, ফল আল্লাহর আইনে, বৃষ্টি আল্লাহর আইনে, ফসল আল্লাহর আইনে, আমরা আল্লাহর আইনে, জীবন আল্লাহর আইনে, হায়াত আল্লাহর আইনে, মৌত আল্লাহর আইনে, দিন আল্লাহর আইনে, রাত আল্লাহর আইনে, সব কিছু আল্লাহর আইনে, আল্লাহর আইনে। তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। আমিরুল মুমিনিন ওমর বললেন, আমি নীলনদকে লিখে দিলাম, হে নীলনদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি আমার কাছে একখানা চিঠি এনে বলেন, হুজুর কাগজের মধ্যে লিখে দেন, এই আপনাদের পাশে একটা নদী আছে, খোয়াই নদী। কি নদী? খোয়াই আছে না? খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে? এখন শীতকাল। এখন আপনারা বলেন, ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা, অনেক বড় হুজুর, আপনার ওয়াজ শুনি, সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায় এমনও ভক্ত আছে, কা হুজুর সারা রাত্রেবেলা ঘুমায় ঘুমায় ওয়াজ শুনি, স্বপ্নেও ওয়াজ শুনি, আমাকে শোনেন। এরকম আছে, হুজুর গমের ওষুধ বানিয়েছে আপনার ওয়াজ। আমি হ্যাঁ শোনেন, শুনতে থাকেন, যদি ভালো লাগে তো শুনবেন। তা আপনার আইনে বলেন, হুজুর খোয়াই নদীতে আসছে, যদি একটু জোয়ার টোয়ার আসে, পানি টানি হন দরকার, আপনি একটু সিটি লিখকে দেন, কাজ হবে? আস্তে কইলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো নদী আমার কথা শুনলো না, ওমরের কথা শুনলো, কারণ কি? নদী আমার কথা শুনলো না, শাহজালালের কথা শুনলো, কারণ কি? ওনটা হলো ইসলামের বাস্তব দলিল। কি কথা কন না কে?
হযরত ওমর তারাবি চালু করছে 20 রাকাত, আর আমার দেশের মোল্লাই চালু করছে 8 রাকাত। ওমরের চাইতে বেশি বুঝছে। আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বাইর করে দিত। কথার ভিতরে কোনো বাকি ঝুঁকি আছে? একবারে ডাইরেক্ট অ্যাকশন। ও ছাতা এত বাকি ঝুঁকি করে লাভ কি? বুঝতে পারছেন? বুঝে তারপরে যেতে হবে কবরে। কবরে তো যাওয়াই লাগবে, কিন্তু বুঝে যাওয়াটা জরুরি। চুনানো ঘাটের মুসলমান হযরত ওমরের কথা নদীতে শুনল, শাহজালাল ইয়ামানি মুজাররিদের কথা নদীতে শুনল। কারণ কি? তারা আল্লাহকে মকবুল করেছিলেন, রাসূলুল্লাহর কদমের এমন গোলাম হয়েছিলেন হযরত ওমর। হায় হায় হায়, কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাবো? আজকে একজন সাহাবীর কথা বলি, তার নাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হিজরত করে মদিনাতে উট, অ্যাটেনশন, আমার দিকে তাকান, উটের নাম কাসওয়া। যে উটের পিঠে রহমতের নবী সওয়ার হয়েছিলেন, এই উটের নাম কাসওয়া। কাসওয়া উট আল্লাহর নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন। সবাই বলে, হুজুর আমাদের বাড়ি আসেন। আল্লাহর নবী বললেন, না, আমার উট ছেড়ে দাও, সে আল্লাহ কর্তৃক নির্দেশিত। আমার উট যেখানে যার কার বাড়িতে যায় বসবে, আমি নবী তার বাড়িতে অবস্থান নেব। সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট। উট আমার আল্লাহর কথা শুনবে। আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে উটও কার আইনে চলে? কথা কন না কেন? কার? আল্লাহর আইনে চলে। এই উট জাহাজ যেখানে যে বসবে, আমি নবী সেখানেই যাব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছেড়ে দেয়া হলো। উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট আইসা বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জায়গাটা যেখানে, এই মূল জায়গার মূল দরজার সামনে উট এসে বসে গেল। একসাথে বলবেন না মারহাবা। মসজিদে নববীর মূল, রিয়াজুল জান্নাহ, হুজরা মুবারক, রওজা মুবারক, পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ। এইখানে যে মূল দরজা, এই দরজার সামনে উট এসে বসে গেল। উট আবার উঠে গেল। যেতে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে উট বসে গেল। হযরত আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট তো আমার এখানে বসে গেছে। নবী গো, আপনি আমার মেহমান, অতএব মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দুই তলা বিশিষ্ট বাড়ি। আল্লাহর নবীকে বলা হল, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে চলে যান। আল্লাহর নবী উপরে চলে গেলেন। কিন্তু মানুষ আসে, সাহাবীরা আসে, নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয়। দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বললেন, তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকি। দেখেন সাহাবীদের আদব কি, সাহাবীদের আদব কি ছিল, সাহাবীদের রাসূল প্রেম কত কঠিন, কেমন আদব ছিল সাহাবীদের। নবী বলেন, আইয়ুব আনসারী তুমি দোতলায় যাও, আমি নিচে থাকি। সাহাবীরা আসবে, আমি সাহাবীদের সাথে কথা বলবো, দেখা করব। আমার অসুবিধা হয় উপরে গেলে। আল্লাহর নবী সাহাবী আইয়ুবা হবে না, আমার নবী উপরে থাকবে, আমরা নিচে থাকতে হবে। কারণ রাসূলকে নিচে দিয়া আমি আইয়ুব আনসারী উপরে থাকতে পারবো না। স্ত্রী বলল, হ্যাঁ স্বামী, কথা তো সত্য, রাসূলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো? না না না, নবীকে নিচে দিয়ে উপরে থাকতে পারবো না স্বামী আমার, এটা চরম বেয়াদবি নবীর সঙ্গে, এটা হয় না স্বামী গো, এটা হতেই পারে না। রাসূল উপরে আসবে, আমরা নিচেই থাকবো, নবী নিচে থাকবে আর আমি উপরে থাকবে, এটা হবে না। কি চমৎকার আদব ছিল তাদের মতো।
ভাষায় প্রকাশ করার মতো না। এতই সুন্দর আদত তাদের মধ্যে ছিল, এতই রসুল প্রেম তাদের মধ্যে ছিল। সারা রাত্র ঘুমান নাই একই চিন্তায়। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র ঘুমাইলেন না, একটাই চিন্তা, রসুল নিচে আর আমরা উপরে। কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো? না না, এটা হতেই পারে না, হতেই পারে না। নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকবো, এটা হতে পারে না। সকালবেলা হযরত আইয়ুব আনসারী নিচে নামলেন, নবীর কদমে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব আনসারীর কলিজায় কি করে সাহস হবে আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব আনসারী উপরে থাকবে? নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না, নবী গো, এটা আমার পক্ষে সম্ভব হবে না। এরপর আল্লাহর নবী বলেন, ঠিক আছে তোমরা নিচে থাকো, আমি উপরে চলে গেলাম। এটার নাম আদব, এটার নাম ভালোবাসা। এগুলি দলিল দিয়ে হয় না বাপ, হৃদয় থেকে নিতে হয়। কথা কন না কেন, জোরে বলেন। হৃদয় থেকে নিতে চাই আমরা। ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই, কি কথা কন না কেন, জোরে বলেন। দাঁড়াইনি, কথা কন না কেন, দাঁড়াই। কেন দাঁড়ান? যে রসুলকে সালাম দিলে আমি কি করে বসে থাকি? সালামটা তো তাজিমের সাথে দেওয়া লাগে। তিনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার সম্মান। যাকে পাইলে আল্লাহ পাওয়া হয়, যাকে মানলে আল্লাহ মানা হয়, যাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়, যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেই রসুলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। কি কথা কন না কেন, ঠিক? আমি সেই নবীকে কি করে বসে সালাম দেব? এটা আমাদের সেন্টিমেন্ট। দলিল পরে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা, রসুল নিচে, আমি কি করে দোতলায় থাকব? কিন্তু রসুল তাকে এজাজত দিছে। সহিহ বুখারীতে হুদাইবিয়ার সন্ধির সময়, মক্কার সেই সন্ধি হুদাইবিয়া, আল্লাহ রসুল লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহ রসুল। কাফেররা বলল, মুহাম্মদ আল্লাহ রসুল যদি সন্ধির মধ্যে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাইনেই নিলাম, তাই তো আর মুহাম্মদের সাথে আমরা কোনো ঝগড়া নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কাইটে দাও। আল্লাহ রসুল সন্ধি আনার পরে হযরত আলীকে বলেন, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না, জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে, আরো জোরে। ধুর হইছেন, আরো জোরে বলেন। আলীকে রাসূলুল্লাহ বলছেন কাটো, নবীর হুকুম কাটো। আলী বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না। কতটুকুন ইশকে রসুল কলিজার ভিতরে থাকলে একজন সাহাবী রসুল বলার পরেও নবীর নাম কাটতে চাচ্ছে না। কতটুকুন হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকলে, রাসূলের প্রতি মহব্বত থাকলে একজন সাহাবী নবী হুকুম করার পরেও নাম কাটে না। কতটুকুন অন্তরে তাজিম থাকলে রাসূলুল্লাহ সাহাবী আইয়ুব আনসারী নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকবো আর রাসূল নিচে থাকবে, এটা হতেই পারে না। এটা আমাদের পক্ষে সম্ভব না। এগুলি ভাই দলিল দিয়ে হয় না, এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? গসলুল মালায়েকা হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেছিলেন, দলিলে না ভালোবাসা? একসাথে বলবেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। ফরজ গোসল বাদ দিয়ে তিনি উহুদে চলে গেলেন, দলিলে না ভালোবাসায়। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীজির রক্ত পান করছিলেন।
সাহাবা কিরাম বলেন রক্ত ফেলে দাও। মালিক ইবনে সানানা জবাব দিল, আমি জিন্দা থাকতে রসুল করিমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও। আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান্নামে যেতেই পারে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমার দেশে বুকে হাত বাঁধা মৌলবী ওয়াজ করে রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান্নামে যেতেই পারে না। আর রসুল করিম যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, যেই বাবার পবিত্র সুলবের মাধ্যমে নূরে মুহাম্মাদি মায়ের রেহেমে আসলো, যেই মায়ের রেহেমের ভিতরে রাহমাতুল লিল আলামিন অবস্থান নিলেন, সেই রেহেম জাহান্নামের আগুনে পুড়বে, এটা কি করে হয়?